আমার এসেছিলো আমার বান্ধবী যে আসতো আমার সাথে যাচ্ছে, ওর দুটো পা অকেজ হয়ে গেছে, মানে ওর পায়ের নিচে মাটিতে পা ফেলতে যাচ্ছে না। এখন ডাক্তারের কাছে গেছে, তার মেয়ে নিয়ে গেছে সেখানে সব থেকে, সেখানে তার হাঁটু অপারেশন ছাড়া ও পারেনি। সে বেচারি খাটেই বসে থাকে। ওই আমি বলছি প্রার্থনা কর, আর আমি তোর জন্য প্রার্থনা করবো, ইচ্ছাটা যদি মহান ইচ্ছা হয় তুই সুস্থ হয়ে যাবে, তারপর তুই এসে চার্চে ধন্যবাদ বলে আমি প্রার্থনা করবো, আমি চার্চে এসে ধন্যবাদ ঈশ্বর জন্য আমাকে সুস্থ করবো। আপনারা প্রার্থনা করুন, দুটো পা একদম অকেজ। কি নাম? ছন্দা সেন। ছন্দা সেন। হ্যাঁ। ধন্যবাদ জানাই যে প্রভু বহুদিন পরে আমাদের এই কলিকাতা প্রেসবিটেরিয়ান চার্চে আসতে প্রভু সাহায্য করেছেন, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই সুন্দর উপাসনায় প্রভু সহভাগিতা দিতে সাহায্য করেছেন, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। প্রভু ধন্যবাদ জানাই। এবং প্রার্থনা করবো আমাদের দেশের জন্য। দেশে তৃতীয় পর্যায়ে ইলেকশন হবে 7 তারিখে, শুধু শান্তিপূর্ণ হয় আপনারা প্রার্থনা করবো। এবং যে ক্ষমতায় আছে যেন সে প্রভুর সন্তানের জন্য এরকম অত্যাচার আঘাত না করে, আমাদের শান্তি দিয়ে বাস করতে হবে, শান্তি ঈশ্বরের সেবা করতে পারি, আমরা প্রার্থনা করবো। অত্যন্ত গরমের প্রত্যেকে রক্ষা করে ওয়েদার চেঞ্জ হতে পারে, তাদের আমরা প্রার্থনা করব। প্রার্থনা করব দেশে যেন প্রত্যেক যত মন্দির দেশে সেই মন্দিরগুলো যেন ঈশ্বর অনুগ্রহ করে প্রার্থনা করবো। আমরা এই মন্দিরের জন্য আমরা প্রার্থনা করবো। কারো যদি প্রার্থনা না থাকে আসুন যাই করে প্রার্থনা আমরা শুনলাম, একসঙ্গে ঈশ্বরের আছে প্রার্থনা নিয়ে। পবিত্র মঙ্গলময় পিতা ঈশ্বর, ধন্যবাদ তোমার গৌরব প্রশংসা মহিমা করি। ধন্যবাদ তোমার অনুগ্রহ দয়ায় আজকে তোমার এই চরণ তলে তোমার এই আরাধনা, তোমার এই গৌরব প্রশংসা মহিমা করার জন্য তুমি আমাদেরকে দ্বিতীয় বাংলা প্রশ্নে একত্র করলে। ধন্যবাদ আজকে সেই কবিতা আল্লাহ, তাকে তুমি তার জন্মস্থান সেই দেশের বাড়ি বিহারিতে নিয়ে গেছিলেন, সেখানে তাকে তুমি সুন্দরভাবে রক্ষা করে নিয়ে আসছেন এবং তিনি সেই আয়োজন করছেন। তাদের আশেপাশে আত্মীয়স্বজন তোমাকে জানতে পারে, চিনতে পারে, অনুগ্রহ দান করব। এবং তার পরিচিত সন্ধ্যা খান বলে সেই মহিলা রূপায়ক, সেই ধারা শক্তি নেই, অনুগ্রহ দান করতে শক্তি পায় এবং তোমার বিশ্বাস রাখেন, আমাদের শক্তি পেতে সে সুস্থতা লাভ করতে পারেন, অনুগ্রহ দান করো। ধন্যবাদ প্রার্থনা শ্রবণ করে ঈশ্বর প্রত্যেকে তুমি সুস্থ রেখেছেন, এই গরমের মধ্যে তুমি অনুগ্রহ দান করেছেন। ধন্যবাদ যারা তোমার কাছে প্রার্থনা নিবেদন দর্শনা করতে পারেনি, অন্তর্যামী ঈশ্বর তাদের প্রার্থনা তোমাকে কিছু তুমি জানেন, কারণ তুমি একমাত্র সমস্ত আমাদের অন্তঃকরণ তুমি জ্ঞাত রয়েছেন। আমরা কি কেমন ভাবে মনে আসছি বা কিভাবে আমরা তোমার সেবা করার জন্য প্রস্তুতি, তুমি সমস্ত কিছু জানেন। তোমার ক্রিয়া আছে, তোমার করতে পারেন অন্তর কথা বলো প্রভু। যেরকম তুমি প্রভু সেই দানিয়েল 3 বন্ধু তারা বলছিলেন যে রাজন শ্রীনগর যে ঈশ্বর যদি আমাকে রক্ষা না করুন তবু আমরা ঈশ্বরের বিশ্বাস থেকে আমরা সরব না, ঈশ্বর আরাধনা করবো, ঈশ্বরের গৌরব করবো। সেরকম বিশ্বাস আমাদের প্রত্যেকে দিও, প্রত্যেকে সেরকম বিশ্বাস নিয়ে যেন তোমার ফিরে আসতে পারে, তোমার আরাধনা করতে পারে, অনুগ্রহ দান করো। ধন্যবাদ দেশে তুমি আশীর্বাদ করবো। দেশে এখন 3য় পর্যায়ে ইলেকশন হবেন প্রভু, সেই 7 তারিখে অনুগ্রহ দান করবো, শান্তিপূর্ণ হয় এবং সুন্দর প্রভু তুমি যাকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছেন প্রভু সেই জন্য তুমি প্রভু
তোমার জ্ঞানে বুদ্ধির জন্য পরিচালিত হয়, তোমার সন্তান কোনো অত্যাচার আঘাত না করে অনুগ্রহ দান করো, তোমার ইচ্ছা অনুগ্রহ দান করো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, এই সমস্ত গরম উত্তর থেকে তুমি রক্ষা করো এবং ওই তার পরিবর্তন হয়, অনুগ্রহ দান করো। ধন্যবাদ, প্রত্যেকের প্রার্থনা শুনেছেন, বিশ্বাস করে অনুগ্রহ দান করবো, প্রত্যেকের প্রার্থনা গ্রহণ করেছেন, দান করবো। আমাদের মধ্যে কেউ যদি এখনো অসুস্থ মধ্যে রয়েছে, যেরকম সেই রেণুগত হান্ডার সেই তার নার্ভের সময় ছাড়া সোজা দাঁড়াতে পারে না, এবং সেই সঙ্গীতা মণ্ডল সেও সেই সোজা দাঁড়াতে পারে না বা চলতে পারে না, তাদের অন্তরে তুমি স্পর্শ করো, সেই যন্ত্রণা এলাকায় তুমি স্পর্শ করো, এবং অসীমা বারিক তারও পূর্ব সেই যন্ত্রণা তারা স্পর্শ দান করো, এবং যারা অসুস্থ মধ্যে রয়েছেন তাদের প্রতি দয়া করব। এবং আমাদের এখানে রয়েছেন সেই তোরা সেই বৈদ্য মাসিমা তাকে সুস্থ করেছেন, তার মধ্যে নিয়ে আসেন অনুগ্রহ দান করো। আমাদের লেখা দিয়ে দ্বারা করব সেই শারীরিক সুস্থ তুমি সুস্থতা দান করো, অনুগ্রহ দান করো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। এবং যারা সুস্থ হতে পারেন অনুগ্রহ দান করো, বিশেষ করে যারা সেই গর্ভবতী রয়েছেন তাদের প্রতি তুমি অনুগ্রহ দান করো, তাদের সুস্থ রাখো, অনুগ্রহ দান করো। ধন্যবাদ প্রভু, যারা নানা রকম সমস্যা আমাদের রয়েছেন তাদের সেই সমস্যা তুমি উদ্ধার করবো, এবং আমাদের সেই মণ্ডলী এবং এই মণ্ডলী এবং আমাদের সেই কন্যা মণ্ডলী যত রয়েছে সেই মণ্ডলী তুমি আশীর্বাদ করো। মন্দির যারা দায়িত্ব রয়েছেন তারা যেন তোমার পবিত্রতাতে পরিচালিত হয়, অনুগ্রহ দান করো। কেনিং ছাত্র আছে, কেনিং হসপিটাল চালু হয়, বাধা দূর হয়, কেনিং হসপিটালে আশীর্বাদ করবো, এবং কেনিং আইডিয়াল স্কুলে তুমি আশীর্বাদ করে সেখানে সুন্দরভাবে সুশিক্ষা পায়, অনুগ্রহ দান করো। এবং ট্রেনিংয়ে যে বেরিয়ে ডাউন হবে না সেখানে তুমি আশীর্বাদ করবো, এবং ট্রেনিং সেই রেল ধারে প্রাসী হবে যার অনুগ্রহ দান করবো। ধন্যবাদ, প্রত্যেকের প্রার্থনা সহকারে ঈশ্বর অনুগ্রহ দান করবো, যিনি ধন্যবাদ, প্রার্থনা ত্রাণকর্তা যিশুর নামে চাই, আমেন। সকলে দাঁড়ায় আমাদের গান বয়ে আসি। এসো হে করুণা বিরাজ হৃদয়াসনে উচিতে তোমারে আজি
হে সদাপ্রভু, মম বল, আমি তোমাকে অনুরোধ করি। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম ত্রাণকর, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত, মম ধার, মম ত্রাণ সিংহ, মম উৎস দুর্গ। তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারা যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করেন। যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসে বাসিবে। যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্য স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিঃস্বর হও, প্রভুর কার্যে সর্বদা উপসিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। তোমরা সব সকালে তাদের প্রবেশ করো, প্রশংসা সকালে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তার স্তব করো, তার নামে ধন্যবাদ। পবিত্র 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 বাহিনী সদা, স্বর্গে তোমার সিংহাসন, এই পৃথিবী তোমার পাদ। এই পৃথিবীর বুকে, পৃথিবীর মাটিতে তুমি আমাদেরকে মনে করেছেন, আমাদেরকে তুমি আহ্বান করেছেন, আমাদেরকে তোমার একমাত্র পুত্র প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। ধন্যবাদ, তুমি আমাদেরকে আজকে তোমার সেই বিশ্রাম দিনে, তোমার সেই পবিত্র দিনে, তোমার সেই পুনরুত্থান দিনে, তোমার এই গৃহে দ্বিতীয় বাংলা উপস্থিত আমাদের একত্র করলেন। তোমার নজরে, তোমার দৃষ্টিতে, তোমার বিরুদ্ধে নানান চিন্তা, ভাবনা, কথা, ব্যবহার, আচরণ দিয়ে কোনো পাপ, কালিমা, অন্যায়, অভিলাষ করে থাকলে তোমার সেই ক্রিস্তীয় রক্ত দ্বারা ধুয়ে মুছে পবিত্র করো। তুমি যে পবিত্র, আমরা পবিত্র হয় তোমার সান্নিধ্যে আসলে। তোমার পবিত্র আত্মা আমাদের দান করো, আমরা সত্য আত্মাকে ভজনা করো করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। এই উপাসনায় তুমি রাজা হও, প্রভু হও, তুমি গৌরব। সমস্ত গৌরব, সমস্ত মহিমা যুগ পর্যায়ে, যুগে যুগে তুমি পাওয়া যাবে। পিতা ঈশ্বর, ধন্যবাদ, তুমি আমাদেরকে একমাত্র তোমার পুত্র যিশুর দ্বারা তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, এবং পরিত্রাণের আনন্দ আমরা উল্লাস করতে পারি, গৌরব করতে পারি। ধন্যবাদ, তুমি যাদেরকে তোমার গৃহে এনেছেন তাদেরকে তুমি প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। যারা এখনো আসতে পারেনি, পথে রয়েছেন, তাদেরকে তুমি শীঘ্রই নিয়ে আসো। আমরা এক মানুষে নাই তোমারই আরাধনা করি, তোমারই ভজনা করি। তুমি তো বলেছো যেখানে 2 বা 3 জন তার অধিক একত্র হয় সেখানে উপস্থিত। বিশ্বাস করি আজকে তুমি আমাদের সঙ্গে উপস্থিত, তোমার উপস্থিত, তোমারই আরাধনা করি, তোমারই গৌরব করি। অপ্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, করুণা করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা করো, এবং এই উপাসনায় পদ্ধতি শেষ করো। তুমি মহান পালক, মহান যাজক হয়ে পরিচালনা করো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। বসি। প্রশংসা গীত গান বইয়ে 174 সংখ্যা আমাদের প্রাচীন আশিসবাবু গান করবেন। কি সুখের আশ্বাস, কি সুখের আশা যিশু আমার, আকি গৌরবে আশা চমৎকার, অংশীদার ত্রাণে কৃত তাহার, আত্মাতে জাত রক্তে পরিষ্কার। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন
সারাদিন করি তার স্তুতি গান। হে মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্রাম, প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান। জাগি প্রতীক্ষার ঊর্ধ্বে তাকায়, তার পুণ্যে পূর্ণ প্রেমে হারায়। এ মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এ মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। আসুন আমরা উত্তর প্রত্যুত্তর আমরা স্বীকার করব, গানবো এবং বুলেটিনের পিছন দিকে আকারের সংখ্যা। আমি উপরেটা আপনার বক্সে পাঠ করবেন। পেয়েছি আকারের সংখ্যা, গান বইয়ের 253 পাতায়। ঈশ্বর আমাদেরকে কৃপা করুন ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বলন করুন। ঈশ্বর জাতিগণ তোমার স্তব করুন, লোকবৃন্দ আহরিত হইয়া আনন্দ গান করুন। ঈশ্বর জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক, পৃথিবীর নিজ ফল দিয়াছে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাহাকে করিবেন। আমেন। অসংখ্য ব্যক্তিগত পারিবারিক মন্দিরগত নিজেদের পাপ বা নীরবতায় স্বীকার করি। গালাতীয় 2:20 পদ পাঠ করে স্বীকার করো, তার সঙ্গে মণ্ডলী পরিধি বিশ্বাস সূত্র আমরা সঙ্গে স্বীকার করি। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। খ্রিস্টের মধ্যে দর্শিত হইয়াছি, আমি আর জীবিত নয়, খ্রিস্ট আমাদের জীবিত আছেন। আর এখন মাংস থাকিতে আমার যে জীবন আছে, আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করছি। তিনি আমাকে প্রেম করলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করলেন। আমেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় উপভোগ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরলেন, কবরস্থ হলেন, তৃতীয় দিবসে মৃত্যু থেকে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করলেন এবং সর্বশক্তিমান পিতা দক্ষিণ পাশে বসিয়া আছেন, তথা যে জীবিত মৃত্যু আসিবেন। আমি পবিত্র আত্মায় পবিত্র সপ্তমী মণ্ডলীতে সাধু সহবিদায় পাপ মোচনে শরীর পুনরুদ্ধারে আনন্দ জীবনে বিশ্বাস করি। আমেন। আসুন আমরা সন্ধ্যা প্রার্থনায় যাব। প্রাচীন আশিস শাহ রয়েছেন, আপনার প্রার্থনা।
আমরা মাথা নত করি, চোখ বন্ধ করি। পবিত্র পবিত্র পবিত্র, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। হালেলুয়া। প্রভু, তুমি আশীর্বাদ করেছ আজকে এই উপাসনাতে প্রভু আসার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি সারাটি সপ্তাহ আমাদের সাথে সাথে ছিলে প্রভু, আর তুমি যতদিন বলেছো এই পৃথিবীতে আমরা থাকবো, তুমি আমাদের সাথে সাথে থাকবে প্রভু। তোমার সেই সহায়ক পবিত্র আত্মা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, তার মাধ্যম দিয়ে আমরা প্রভু তোমার গৌরব করছি, স্তুতি করছি, আরাধনা করছি প্রভু। আর প্রভু, সে তোমার পথ অনুসরণ করে আমরা চেষ্টা করছি প্রভু তোমার পথ ধরে যাবার প্রভু। তুমি আমাদেরকে শক্তি দাও, বল দাও, শান্তি দাও প্রভু। আর প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আজকে আমাদের এই মণ্ডলীতে প্রভু সে বিশ্বাসী বর্গরা এসেছে প্রভু, তাদেরকে তুমি প্রত্যেককে আশীর্বাদ কর প্রভু, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু। আর প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু আমাদের সমস্ত কন্যা মণ্ডলীদের প্রভু, যারা সে কন্যা মণ্ডলীর দায়িত্বে আছে প্রভু, যেসব পাস্টাররা, এভাঞ্জেলিস্টরা প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু। এবং সেই সব কন্যা মণ্ডলী যত বিশ্বাসী বর্গ ভাই বোনেরা আছে প্রভু, প্রত্যেককে তুমি তোমার স্বর্গের দ্বার খুলে সে আশীর্বাদ বর্ষা প্রভু। আর প্রভু তোমার কাছে আশীর্বাদ চাই প্রভু, আর প্রভু যে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু। প্রভু তুমি সে প্রতিশ্রুতি দিয়েছিলে প্রভু, কোনো রোগ, কোনো দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে আমাদেরকে তুমি নিয়ে যাবে না প্রভু। কিন্তু মাঝে মাঝে আমরা প্রভু সে পাপ করে ফেলি প্রভু, তোমার কাছে সেই পাপের ভুল ত্রুটি আমরা স্বীকার করি প্রভু। কারণ একমাত্র এই পৃথিবীতে তুমি আমাদের পাপ ক্ষমা করতে পারো প্রভু, তুমি একমাত্র আমাদেরকে সে পাপ থেকে উদ্ধার করবে প্রভু। তোমার কাছে প্রভু এসেছি সেই চোখের জল নিয়ে, কাকতি বিনতি নিয়ে প্রভু। আর প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু আমাদেরকে প্রভু, আমাদের সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু। সেই প্রজন্মের সন্তানরা প্রভু যেন প্রভু তোমার অনুসরণ হতে প্রভু, তোমাকে অনুসরণ করতে পারে প্রভু। আর তোমার সেই বাক্যতে যেন তারা নিজেদের জীবনকে গঠন করতে পারে প্রভু। প্রভু আমরা যে জীবন ফেলে এসেছি সেদিকে ফিরে আর তাকাতে চাই না প্রভু, কিন্তু তাদেরকে মনে করিয়ে দিতে চাই প্রভু, তুমি যেমন মসির সহবর্তী ছিলে প্রভু, তুমি যেমন দাউদের সহবর্তী ছিলে প্রভু, তুমি সমস্ত ভাববাণীর সহবর্তী থেকে অনেক সেই ভাববাণী দিয়েছো প্রভু আমাদের জন্য প্রভু। আর প্রভু এখন আমরা সেই পালক প্রচারকদের মাধ্যম দিয়ে প্রভু তোমার সেই জীবন্ত বাক্য কথা শুনি প্রভু। আমরা চেষ্টা করছি প্রভু সেই স্বর্গে যাবার পথে প্রভু, আমরা চেষ্টায় আছি প্রভু সেই পাপ থেকে মুখ ফেরার দিকে প্রভু। তুমি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে উদ্ধার করে চলেছো প্রভু, এই যে তোমায় কোটি কোটি ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আমাদের সমস্ত কার্যের জন্য প্রভু, আমাদের ক্রাইস্ট মিশনের যে সমস্ত কার্য অসম্পূর্ণ আছে প্রভু, তুমি সেগুলোকে পূর্ণ করো প্রভু। আর প্রভু যেই কাজগুলো হচ্ছে প্রভু সেগুলো হতে তুমি সাহায্য করো প্রভু। আর তুমি সেই স্বর্গের ভান্ডার থেকে অর্থ জুগিয়ে দাও প্রভু। এখন অনেক কাজ বাকি আছে প্রভু, সেই ক্যানিং সেমিনারিতে প্রভু আমাদের পরিকল্পনা হচ্ছে একটি বাউন্ডারি করার জন্য প্রভু, সেখানে অনেক অর্থের প্রয়োজন আছে প্রভু, তুমি সেই অর্থ জুগিয়ে দাও প্রভু। ওখানে রড কিনতে হবে প্রভু, সিমেন্ট কিনতে হবে প্রভু, আর যারা কাজ করবে প্রভু সেই হস্ত দিয়ে কাজ করবে প্রভু, তাদেরকে টাকা পয়সা দিতে হবে প্রভু। সে কোথা থেকে আসবে আমরা জানি না প্রভু, আমরা তোমার মুখ চেয়ে আছি প্রভু, কেন তুমি আমাদের স্বর্গস্থ পিতা, সেই ভান্ডারকে তুমি জুগিয়ে দিতে পারো প্রভু। প্রভু তোমার কাছে যাচনা করি প্রভু আমাদের গোবরডানা প্রেসবিটেরিয়ান চার্চের জন্য প্রভু, সেখানে সেই জানালার অনেক প্রয়োজন আছে প্রভু। কিছু জানলা আমরা জোগাড় করতে পেরেছি প্রভু, কিন্তু এখনো দরজা ভগ্নদশা হয়ে পড়ে আছে প্রভু। সেখানে উপাসনা করার জন্য প্রভু তুমি সেমনি সুব্যবস্থা করে দাও প্রভু। এই বর্ষাকাল আসছে প্রভু, সেই বর্ষার জন্য যেন বিশ্বাসী ভাই বোনের ওখানে উপাসনা করতে পারে, সেইভাবে একটা ব্যবস্থা করে দাও আমাদের প্রভু। আর প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু আমাদের যে সমস্ত চার্চগুলো এখনো পাস্টার নেই, এভাঞ্জেলিস্ট নেই, প্রচারক নেই প্রভু, সেসব চার্চগুলোতে যেন আমরা প্রচারক পাস্টার দিতে পারি প্রভু। সেইভাবে তুমি সেমিনারি থেকে স্টুডেন্টদেরকে প্রভু সেই তালন্ত দাও প্রভু, তারা সেই বাক্যতে যেন গেঁথে উঠতে পারে প্রভু, তারা যেন নিজেদের দায়িত্ব দিতে পারে প্রভু। সেই শস্য প্রচুর বটে প্রভু, কিন্তু সেই কার্যকারী খুব অভাব, সেই শস্য থেকে ফল কুড়াবে, কাটবে কে প্রভু? সেই হিসাবে তুমি সেমিনারিকে দিয়েছিলে প্রভু, সে কার্যকারীর জন্য প্রভু। সে সেমিনারিতে আমরা চাই প্রভু আরও আসুক ছাত্রছাত্রীরা প্রভু, তারা প্রভু তোমার শিক্ষায় জ্ঞান লাভ করুক প্রভু। আর যেন প্রত্যেকটা একটি স্পটে যেন প্রভু তোমার সেই মণ্ডলী যেগুলো খালি পড়ে আছে সেখানে যেন তারা নিজেদের জীবনকে ব্যয় করতে পারে, তোমার সাক্ষ্যকে ওখানে ছড়াতে পারে প্রভু।
আর যেসব বিশ্বাসী বর্গরা ছড়িয়ে পড়েছে প্রভু, তারা একত্র নেই প্রভু, তাদেরকে যেন সংগ্রহ করতে সাহায্য করে প্রভু। প্রভু, কারণ আমরা কোনো নতুন বিশ্বাসী নয় প্রভু, কিন্তু যারা হারিয়ে গেছে প্রভু, তাদেরকে আমরা প্রত্যেকজনকে আমাদের মণ্ডলীতে আনতে যেতে চাই প্রভু। আর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের সিনিয়র পাস্টার মহাশয় প্রভু, তিনি গেছেন কোনো বিশেষ কাজে প্রভু, ওখানে কাজ করছেন প্রভু, সেই কাজ যেন সমর্পণ করে তিনি সুস্থভাবে যেন ফিরে আসতে পারে প্রভু। তার পরিবারকে তুমি আশীর্বাদ কর প্রভু, এস্তাকে আশীর্বাদ কর প্রভু। এস্তার যে ডক্টরি নিয়ে পড়ছে প্রভু, তাকে তুমি আশেপাশে সেই যেন আরও বৃদ্ধি পেতে পারে প্রভু, যেন এই ওয়েস্ট বেঙ্গলে এসে প্রভু তার কার্যকে সে খুব সুন্দরভাবে যেন করতে পারে প্রভু। আর প্রভু, তার আরও সন্তানরা আছে প্রভু, তারা বিভিন্ন কাজের মাধ্যমে আছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি আমাদের ক্রাইস্ট মিশন আশ্রমের বোর্ড মেম্বারদের জন্য প্রভু, যারা ক্রাইস্ট মিশন আশ্রমকে চালিত করছে প্রভু, তাদেরকে তুমি সুবুদ্ধি দাও প্রভু, তাদেরকে আরও আয়ু দাও প্রভু, যেন তারা সুন্দরভাবে আমাদের ক্রাইস্ট মিশন আশ্রমকে প্রভু সেই শাসন করতে পারে, পালন করতে পারে এবং ব্যবহার করতে পারে প্রভু। যা কিছু ছিন্ন ভিন্ন হয়ে আছে প্রভু, সমস্ত কিছু যেন একত্র করতে পারে প্রভু। এখন আমাদের যিনি সিনিয়র মহাশয়, পালক মহাশয় নেই প্রভু বর্তমানে, যেন আমরা সুন্দরভাবে প্রভু এই মণ্ডলীকে পরিচালনা করতে পারি, সেই শক্তি আমাদেরকে দাও প্রভু। অনেক দুঃখ কষ্ট জ্বালা বেদনা অনেক অভিযোগ থাকে প্রভু, কিন্তু সমস্ত কিছু তোমারই চরণ তলে রাখি, কেন একমাত্র সমাধানকারী ঈশ্বর তুমি আমাদের প্রভু। তোমার কাছে প্রার্থনা করে রাখি প্রভু, আজকে যে স্বাস্থ্য পাঠ হবে প্রভু, আমাদের ভক্তদাসকে এনেছেন প্রভু, ডক্টর শ্যামল গুপ্ত মহাশয়কে, তিনি যে বাক্য দেবেন প্রভু এই পুলপিতে থেকে, আমরা সেই বাক্যকে যেন হৃদয়ে সঞ্চয় করি, যেন প্রভু আমাদের জীবনে কাজে লাগাতে পারি প্রভু। তাকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু। আর প্রভু, সমস্ত ভার এই উপাসনার ভার তোমার চরণে রাখ না প্রভু, সমস্ত কিছু শেষ থেকে এবং আরম্ভ থেকে এবং শেষ পর্যন্ত তুমি এর যাজক হয়েও এই রাজা রাজা হয় প্রভু। এই প্রার্থনা তোমার সে ত্রাণ কথা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। যিশু খুব ভালো, হালেলুয়া, যিশু খুব ভালো, হালেলুয়া, যিশু খুব ভালো, খুব ভালো আমার কাছে। তিনি প্রার্থনা উত্তর দেন, হালেলুয়া, তিনি প্রার্থনা উত্তর দেন, হালেলুয়া, তিনি প্রার্থনা উত্তর দেন, উত্তর দেন আমার কাছে। प्रदान करें। आज के शास्त्र पाठ मार्क सुसमाचार 12 अध्याय 1 থেকে 9। চলে যাব আমি দূর হতে দূরান্তরে, নিয়ে সেই মা সেই যিশুর নাম। চলে যাব আমি দূর হতে দূরান্তরে, নিয়ে সেই মা সেই যিশুর নাম। যে নামে পাবে সবাই শান্তি, যে নামে পাবে সবাই মুক্তি, যে নামে পাবে সবাই শান্তি, যে নামে পাবে সবাই মুক্তি, সেই নাম সেই যিশুর নাম, সেই নাম
সেই যিশুর নাম চলে যাব আমি দূর হতে দূরান্তরে নিয়ে সেই নাম সেই যিশুর নাম যে নামে অন্ধ দেখতে পেল যে নামে অন্ধ ছুটে গেল যে নামে অন্ধ দেখতে পেল যে নামে অন্ধ ছুটে গেল সেই নাম সেই যিশুর নাম সেই নাম সেই যিশুর নাম চলে যাব আমি দূর হতে দূরান্তরে নিয়ে সেই নাম সেই যিশুর নাম যে নামে ভূতেরা ভয় পায় যে নামে মৃত জীবন পায় যে নামে ভূতেরা ভয় পায় যে নামে মৃত জীবন পায় সেই নাম সেই যিশুর নাম সেই নাম সেই যিশুর নাম চলে যাব আমি দূর হতে দূরান্তরে নিয়ে সেই নাম সেই যিশুর নাম হৃদয় খুলে তাকে নাও ধরে স্বর্গীয় শান্তি পাবে অন্তরে হৃদয় খুলে তাকে নাও ধরে স্বর্গীয় শান্তি পাবে অন্তরে সেই নাম সেই যিশুর নাম সেই নাম সেই যিশুর নাম চলে যাব আমি দূর হতে দূরান্তরে নিয়ে সেই নাম সেই যিশুর নাম নিয়ে সেই নাম সেই যিশুর নাম আমেন। ধন্যবাদ শুনবারের জন্য। দশ আজ্ঞা প্রথম আজ্ঞা আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না রাখো। দ্বিতীয় আজ্ঞা তুমি আপনার নির্মিত কথিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা তোমার ঈশ্বরের নাম অনর্থ করিও না। চতুর্থ আজ্ঞা তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা ব্যবহার করিও না। সপ্তম আজ্ঞা ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা চুরি করিও না। নবম আজ্ঞা তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা তোমার প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। আমেন। পরম মঙ্গলময় পিতা ঈশ্বরের সুন্দর সময়ের জন্য আরাধনা ধন্যবাদ দিই প্রভু। আজ সপ্তাহের প্রথম দিন তোমার পুনরুত্থানের দিনে আমরা কতিপয় তোমার ভক্ত সন্তান সন্ততি তোমার এই পবিত্র দিয়ে একত্রে উপস্থিত হতে পেরেছি প্রভু। এই দ্বিতীয় উপাসনা সভায় উত্তর থেকে তুমি আমাদের আশীষ দান করো প্রভু, এবং এই উপাসনার শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা আমার প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা এর আগে আমি এর আগেই যেবারে এসেছিলাম পয়লা বৈশাখ 14/4, ওই দিন আমি কিছু কথা বলেছিলাম। সেদিনও একটা আমি রূপক প্যারাবেল নিয়ে আলোচনা করেছিলাম। সেইটা হচ্ছে 10 মুদ্রার দৃষ্টান্ত। অর্থাৎ একজন ভালো লোক, ইংরেজিতে বলে নোবেল ম্যান, বাংলায় এখানে করেছে সম্ভ্রান্ত লোক, সে দূর দেশে চলে গেছে। আর দূর দেশে চলে যাবার আগে তার যে দাস বা চাকর বাকর ছিল তাদেরকে প্রত্যেককে ডেকে, এখানে প্রত্যেক এখানে 10 জনের কথা বলেছে, 10 জনকে ডেকে ইচ ওয়ান গেট ওয়ান। আমরা সব বড় বড় বাজারে দেখি না,
তো সেই রকম ইচ ওয়ান মানে প্রত্যেককে গেট ওয়ান মানে একটা করে মুদ্রা দিয়েছে, ইচ ওয়ান গেট ওয়ান, এবং 10 জনকে 10টা মুদ্রা দিয়েছে এবং দূর দেশে চলে গেল। এইটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা ওই 14/4 পয়লা বৈশাখের দিন এসেছেন। ওই প্যারাবেলের সাথে এই প্যারাবেলের একটা মিল আছে। এই জন্য আমি দুটো প্যারাবেল পর আমার যে দুটো আসার দিন, সেই দুটো আসার দিনে আমি এইভাবে সাজিয়েছি যাতে দুটোকেই আপনারা মনে রাখতে পারেন এবং এর যে আসল যে ভাব সেইটা নিতে পারেন। শুধু আমরা কিছু জিনিস পড়লাম, মাথায় মুখস্থ রাখলাম, সেইটা বড় কথা না, কিন্তু এর ভাবনাটা নিতে হবে, উপলব্ধিটা নিতে হবে। বুদ্ধি আছে আর একটা এখানে উপলব্ধি হয়, বুদ্ধিটা মাথায় হয়, উপলব্ধিটা হৃদয় দিয়ে হয়। তো আমাদের বুদ্ধিটাও নিতে হবে আর উপলব্ধিটাও নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের কাজের কাজ কিছু হবে না। তো সেই যে আগের প্যারাবেলে যেটা ছিল লুকের সুসমাচার, সেইখানে এই 10 মুদ্রার ঘটনা লেখা ছিল, সেটাও একটা প্যারাবেল, আর এটাও আজকে যেটা পড়া হচ্ছে সেটাও একটা প্যারাবেল। সেই দিনের ওই প্যারাবেলে উনি 10 জনকে ইচ ওয়ান গেট ওয়ান একটা করে মুদ্রা দিয়ে কিছু দায়িত্ব দিয়েছে। তাহলে প্রথমে আমি কতগুলো আর বলেছিলাম যে মনে রাখার সুবিধার জন্য, যারা লেখাপড়া করে তাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে বলা হয়েছিল রিসোর্সেস দেওয়া আছে, রিসোর্সেস মানে সম্পদ। ইচ ওয়ান গেট ওয়ান একটা করে মিনা, একটা করে মিনা দিয়েছিলেন এবং সেই একটা করে মিনার মূল্য, বাজার মূল্য ছিল 3.5 মাসের বেতন। তাহলে কোনো লোককে 3.5 মাসের বেতন যদি দিয়ে দেওয়া হয় তাহলে অনেকটা পরিমাণ টাকাই কিন্তু দেওয়া হচ্ছে। বলেছিল খাটাও তুমি, আর আমি এসে হিসাব করব। সেই সম্ভ্রান্ত লোকটা বলেছিল লুকের সুসমাচার, যেটা আমি পয়লা বৈশাখে বলেছিলাম, যে তোমাকে এইটা রিসোর্সেস দেওয়া হলো, তুমি এটা খাটাও আর আমি এসে কিন্তু হিসাব নেব তোমার কাছ থেকে। তা আমরা জানি ওই গল্পে, ওই দৃষ্টান্তে 3 জন 3 রকম করেছিল। সেইটা নিয়ে আমি বেশি বলতে চাইছি না, কিন্তু প্রথমে হচ্ছে একটা করে রিসোর্সেস দেওয়া হয়েছিল, অর্থাৎ কিছু সম্পদ দেওয়া হয়েছিল। আর আজকেও আমরা এই যে মার্কের সুসমাচার যেটাকে বললাম, সেখানেও কিন্তু একটা করে সম্পদ আমাদের দেওয়া হয়েছিল। কাদেরকে দেওয়া হয়েছিল না, কৃষকদের দেওয়া হয়েছিল। এখানে কি লেখা আছে, পরে তিনি দৃষ্টান্ত দ্বারা 12 অধ্যায়ের 1 পদে, আমরা একটু আগে পড়েছি, পরে তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদের কাছে কহিতে লাগিলেন, এক ব্যক্তি দাক্ষা কেন্দ্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন, মানে বাউন্ডারি ওয়াল দিলেন। দাক্ষা পেশনার্থে কুণ্ড খনন করিলেন, যেখানে দাক্ষা মাড়াই করা হয়, আর কৃষক দিয়েকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন এবং কৃষকদের হাতে ওটাকে হ্যান্ড ওভার করে দিলেন। অনেকটা লিজ দিয়ে দেওয়ার মতো, জমি লিজ দিয়ে দেয়। আর এখানেও লেখা আছে আর তিনি অন্য দেশে চলিয়া গেলেন। ওখানে ছিল দূর দেশ, এখানে আছে অন্য দেশ, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দিস প্লেস, অর্থাৎ এই জায়গা থেকে চলে গেলেন। দুটো ক্ষেত্রে কিন্তু যে মালিক, ওখানে ছিল নোবেলম্যান, এখানে হলো এই যে গৃহস্থ, সেই কৃষকদের হাতে দিয়ে দিল, কিছু দায়িত্ব দিল, তোমরা এই আমার দাক্ষা কুণ্ড দেখাশোনা করো, আমি অনেক বড় ওয়াল করে দিয়েছি, মারানোর মেশিন দিয়ে দিয়েছি, গ্রাইন্ডিং মেশিন, আর তোমরা সেইটা করো। আর আরেকটা দায়িত্ব দিয়েছিল কি, পরে কৃষকদের কাছে দাক্ষা ক্ষেত্রের ফলের অংশ পাইবার নিমিত্ত এই দেখুন, অর্থাৎ কিছুদিন বাদে, সে 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, তিনি বলেছেন যে আমি আমার ফলের অংশটা নেব। অর্থাৎ তোমরা যে ফলটা তুললে তার যে বিক্রি হলো তার কিছু অংশ আমরা পাব। আগে আপনারা, এখন বর্গাদার প্রথা আর সেভাবে নাই, আগে বর্গাদার প্রথা ছিল পশ্চিমবঙ্গে। আর সেই পশ্চিমবঙ্গে বর্গাদার প্রথায় কি হতো, মালিক একজন হতো, জমি চাষ করতে হয় একজন, কিন্তু বর্গাদারকে মালিককে তার ফসলের অংশ দিতে হতো, সেটাকে হচ্ছে বর্গাদার। তো এও ঠিক এই বর্গাদারের মতন, আমি চলে যাচ্ছি দূর দেশে, আমি লোক পাঠাবো, তুমি আমাকে ফলের অংশটা দেবে। এটা ওদের কাছে সেই শর্ত করা হয়েছিল বর্গাদারের মতো, বুঝে দেব। তাহলে এখানেও রিসোর্সেস দেওয়া আছে, ওখানেও রিসোর্সেস ছিল,
ওখানেও একটা রেসপন্সিবিলিটি ছিল যে তুমি আমাকে, আমি 1 মুদ্রা দিলাম, তুমি খাটিয়ে কি করছো সেটা আমাকে দেবে। অর্থাৎ তোমার রেসপন্সিবিলিটি জ্ঞান কতটা আছে, কর্তব্যবোধ, দায়িত্ববোধ, চেতনাবোধ কতটা আছে। যার কর্তব্যবোধ ভালো, যার চেতনাবোধ ভালো, যে পরিশ্রমী, গায়ে গতরে খাটতে পারে, বুদ্ধিতে খাটতে পারে, সে যা কিছুই দেয় না কেন সেখান থেকে কিন্তু বেশি কিছু উৎপন্ন করবে, বেশি কিছু উৎপন্ন করবে। আমরা যে চাকরি করছি সরকারি অফিসে, হয়তো আমরা গায়ে গতরে খাচ্ছি না, কিন্তু বুদ্ধি দিয়ে খাচ্ছি, তো এই বুদ্ধির দামটা সরকার আমাদেরকে দেয়। আমরা হয়তো মাঠে গিয়ে কাজ করছি না, কিন্তু বুদ্ধির দামটা কিন্তু মাস গেলে আমাদের দিচ্ছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে সেটা চলে যাচ্ছে। তো এইখানে আমরা বুদ্ধি দিতে পারি, গায়গতর দিতে পারি, পরামর্শ দিতে পারি, দৌড়ঝাঁপ করে কোনো কাজ করতে পারি। অর্থাৎ আমাদেরকে কিছু না কিছু করতে হবে। অর্থাৎ আমাদেরকে রিসোর্সেস দিয়েছে ঈশ্বর, তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটিও দিয়েছে যে তোমাকে এই দিয়েছিলাম, তুমি কি করলে, সময় দিলাম কিছুদিন, কি করলে, কি ফল উৎপন্ন করলে, এবং আমি কিন্তু রিটার্ন নিতে আসবো। রিটার্ন মানে তোমার কাছ থেকে জমা খরচের হিসাব নিতে আসবো। এই যে 31শে জুলাই 2024 হচ্ছে, যত সরকারি হোক বেসরকারি হোক, যে যতটুকুই 2 পয়সা রোজগার করুক না কেন, তাকে কিন্তু রিটার্ন ভরতে হবে 31শে জুলাই 2024-এর মধ্যে। যে যতটুকু পয়সায় রোজগার করুক না কেন, যেমন তাদের ব্যবসা বাণিজ্য আছে, জিএসটি ভরতে হবে। আর আমরা যারা সরকারের থেকে টাকা নিই, কি বেসরকারি জায়গা থেকেও টাকা নিই, আমাদেরকে কিন্তু রিটার্ন ভরতে হবে। অর্থাৎ তুমি কি করেছো, যোগ বিয়োগ হিসাব নিকাশ ওইখানে জমা দাও ইনকাম ট্যাক্স অফিসে। এইটা হলো রিটার্ন ভরা। অর্থাৎ কেউ একজন আছে আমার টাকা পয়সার উপর নজর রেখেছে, আর রিটার্নটা ভরতে হবে। সেই জন্য এখন যা কিছু ট্রানজাকশন হোক না কেন টাকা পয়সার, বিনা প্যান নাম্বার ছাড়া হইবে না। অর্থাৎ এই প্যানের মধ্য দিয়ে কিন্তু সরকার জেনে যাবে আপনি কোথা থেকে কি টাকা পাচ্ছেন বা আপনি কি দিচ্ছেন। দেখুন, রিটার্ন একটা ভরার ব্যাপার আছে 31শে জুলাই 2024। একটা সময় রিটার্ন আপনার ভরতে হবে। তাহলে আপনাকে রিসোর্সেস দেওয়া হলো, রেসপন্সিবিলিটি দেওয়া হলো, জমা খরচের হিসাব আপনি কি দেবেন। এক সময় না এক সময় তিনি আসবেন, যিনি দূর দেশে চলে গেছেন, আর তিনি আমাদের কাছ থেকে হিসাব নেবেন যে আমরা কি রিটার্ন ভরছি। কিন্তু ওইখানে আগের দিনের যে উপমা ছিল, সেই উপমাতে 3টে লোক 3 রকম কথা বলেছিল। কেউ বলেছিলেন আপনি 1 দিয়েছিলেন, আমি 10 করেছি। কেউ বলেছে আমি 1 দিয়েছিলেন, আমি 5 করেছি। আর কেউ বলেছিলেন আপনি 1 দিয়েছেন, আমি পকেটে এই কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিয়েছি মাটির তলায়, আর সেইটাই আমি আপনাকে ফেরত দিচ্ছি। অর্থাৎ 1কে বাড়িয়ে ও কিছু করতে পারেনি। কিন্তু ওই ঘটনাতে, ওই লোকের সুসমাচারের ওই ঘটনাতে এমন কিছু কিছু লোক ছিল যারা ওই লোকটাকে বলেছিল, ওই ভদ্রলোককে বলেছিল, ওইটা বেশি ব্যাখ্যা হয়নি কিন্তু আমি সেদিন একটু ব্যাখ্যা করে দিয়েছিলাম, যে কিছু কিছু লোক ছিল যারা ওই ভদ্রলোককে বলেছিল, আমি যখন উদাহরণ দিয়ে বলেছিলাম যে ট্রেনে করে লোকটা যখন চলে যাচ্ছে, কি এয়ারপোর্টে করে চলে যাচ্ছে, কিছু লোক ছিল ওর কাছে গিয়ে বলেছিল, কি বলেছিল, খুব তেতো কথা বলেছিল, যে আপনি এখানে আর ফিরে আসবেন না, আমরা আপনাকে পছন্দ করি না, আপনি আর এখানে ফিরে আসবেন না। এই কথাটা বলবার জন্য স্টেশনে বা এয়ারপোর্টে চলে গেছিল। আমি গত দিনে বলেছিলাম এভাবে। অর্থাৎ আপনি বিদেশে যাচ্ছেন, যান, আর আপনি এখানে ফিরবেন না, আমরা আপনাকে পছন্দ করি না। কিন্তু ওই লোকের যে কি হয়েছিল সেটা কিন্তু আর ওখানে বলা হয়নি। আর ওই যে প্যারাবেলটা যখন বলা হয়েছিল, সেই প্যারাবেলটা বলা হয়েছিল যখন যিশু জেরুজালেমে ঢোকেনি, অর্থাৎ পাম সানডের আগে। পাম সানডের দিনে যিশু জেরুজালেমে ঢুকছে, খুব দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে। লোকে তো হোসান্না করছে, কিন্তু যিশুর মনে খুব ব্যথা আছে, বেদনা আছে। কেন কি যিশু জানতো এই লোকগুলা 5 দিন বাদে আমার কি হাল করবে।
সেই জন্য যারা হোসান্না করছিল তাদের কথায় উনি বিশ্বাস করেননি, আর খুব দুঃখ নিয়ে ব্যথা নিয়ে জেরুজালেমে ঢোকার আগে ওই গত দিনের যে প্যারাবেলটা বলেছিলাম 10 মুদ্রার দৃষ্টান্ত, সেটা হয়েছিল। আর আজকে যে প্যারাবেলটা বলা হচ্ছে এই কৃষকদের দৃষ্টান্ত, এটা কিন্তু যিশু অলরেডি জেরুজালেমে ঢুকে গেছে, পাম সানডে পার হয়ে গেছে, শুক্রবার এগিয়ে আসছে। দেখুন, আর এইবারে যিশু ঢাক ঢাক গুড়গুড় করেনি, আর এইবারে যিশু ঢাক ঢাক গুড়গুড় করেনি। এবার সোজা কথা সোজাভাবেই বলছে, কিন্তু ওরই মধ্যে একটা প্যারাবেল লাগিয়ে দিয়েছে। অর্থাৎ যারা বুঝবার বুঝবে, আর যারা বুঝবার না তারা ভাববে এটা একটা গল্প, কিন্তু যারা বুঝবার ঠিক বুঝে যাবে, আর যারা বুঝবার নয় তারা একটা গল্প ভাববে। তো এখানে কি হলো আমরা দেখি, 2 পর 3 পদে দেখি, অর্থাৎ ওই যারা বিদ্রোহী লোকরা, ওই বিদ্রোহী লোকরা না আছে রেসপন্সিবিলিটি, না আছে রিসোর্সে, না আছে রিটার্নে, আর না আছে রিওয়ার্ডে। ওই বিদ্রোহী লোকগুলো এই 4টে আরের মধ্যে নাই। ওদের কাছে রিসোর্সেরও কোনো মূল্য নাই, রেসপন্সিবিলিটি তো নাই, রিওয়ার্ডও নাই, রিটার্নেরও কোনো গল্প নাই। কিন্তু ওরা আর একটা আরের মধ্যে আছে। ওই 4টে আরে না থাকলে কেবে আর একটা আরের মধ্যে আছে, রিবেলিয়ান। অর্থাৎ আমরা বিদ্রোহী লোক, আমরা আপনাকে পছন্দ করি না, আপনি যাচ্ছেন যান, আবার ফিরে আসবেন না, আমরা বিদ্রোহী দলের মধ্যে আছি। এই বিদ্রোহী দলের ঘটনাটা সেদিন কিন্তু উনি বলেছিলেন, কিন্তু এখানে আজকে আরো বেশি ব্যাখ্যা করে দিলেন এই বিদ্রোহী দলে কারা কারা রয়েছে। এরা হলো রিবেলিয়াস গ্রুপ, অর্থাৎ বিদ্রোহী দলের লোক। এবং এই বিদ্রোহী দলের লোকরা কি করেছিল সেটাও আপনারা দেখে নিন। ওখানে মুদ্রার হিসাব ছিল, এখানে বর্গাকারের মতন ফলের হিসাব উনি চাইতে লোককে পাঠাচ্ছেন। এখানে দেখুন 3 পদে কি লেখা আছে, 2 পদ থেকে পড়ি। পরে কৃষকদের কাছে রাখা ক্ষেত্রের ফলের অংশ পাইবার নিমিত্ত তাহাদের নিকটে উপযুক্ত সময়ে এক দাসকে পাঠান। উপযুক্ত সময়টা 6 মাসে হতে পারে, 1 বছরও বাদে হতে পারে। এক দাসকে পাঠাইয়া দিলেন। তাহারা অর্থাৎ ওই কৃষকরা, টেনেন্টরা, ল্যান্ডলর্ড টেনেন্ট, মালিক এবং প্রজা, কৃষকরা, আর জমিদার ছিল একজন। কি ছিল? তাহারা তাহাকে ধরিয়া প্রহার করিল, পেটা পেটা পেটা। ও ফলের অংশ পেতে এসছে, বর্গাকারের হিসাব নিতে এসছে, ওকে আগে পিটা। এরা হলো বিদ্রোহী গ্রুপের লোক, রিবেলিয়াস গ্রুপ। আমরা আগে 4টে আর দেখেছিলাম, রিসোর্স, রেসপন্সিবিলিটি, রিটার্ন, রিওয়ার্ড, আগের দিনের। আর এরা এই 4টে দলের মধ্যেই পড়ে না। এরা হলো রিবেলিয়াস গ্রুপ, বিদ্রোহ করব, দাঙ্গা করব, মারবো, পিটবো, কাটবো, এই দলের লোক। যিশু এমনি এই গল্প তারা বলেনি। আমাদের মধ্যে কারা কারা এই দলের মধ্যে আছে, কাজ তো করবোই না, উল্টে এইরকম কিছু করবো, দাঙ্গাবাজি, মারা পিটা কাটা, লুটপাট, আগুন জ্বালানো। যদিও এখানে আগুন জ্বালানোর কথাটা লেখা নেই, কিন্তু আমাদের মধ্যে এইরকম কিছু লোক আছে, দাঙ্গা বানানোর জন্য সবসময় আছে, লুটপাটাই করবার জন্য আছে, পিটাপিটি করবার জন্য আছে। এটা চিন্তা করতে হবে। যিশু যে এই প্যারাবেলটা বলেছিল, মানুষদেরকে সামনে রেখে না যিশু এই গল্পটা বলেছিল, উদাহরণটা দিয়েছিল। তাহারা তাহাকে ধরিয়া প্রহার করিল, রিক্ত হস্তে বিদায় করিয়া দিল। কিছু পেটাপেটি করেছে, যা যা যা, একদম মেরে দেয়, জান সে খতম করেনি, পেটাপেটি করে ছেড়ে দিয়েছে, যাতে ও কি ওখানে রিপোর্টটা করতে পারে, মালিকের কাছে গিয়ে রিপোর্টটা করতে পারে। কিন্তু মালিকের কাছে যখন ও গিয়ে রিপোর্টটা করলো, তখন মালিক আবার কি করলো দেখুন, 4 পদে লেখা আছে, আবার তিনি তাহাদের নিকটে আর এক দাসকে পাঠাইয়া দিলেন। আচ্ছা ঠিক আছে, ও হয়তো মিসবিহেভ করেছে, মালিক উল্টো বুঝলো। মালিক ভাবলো হয়তো মিসবিহেভ করেছে, আমার টেনেন্টরা তো ওরকম খারাপ না,
আমার কৃষকরা তো অতটা খারাপ না, হয়তো তুমিই কিছু উল্টো পাল্টা করেছো, তো ঠিক আছে আর একবার সেকেন্ড রাউন্ড আর একটা দাসকে পাঠিয়ে দিই, সেকেন্ড রাউন্ড আর একটা দাসকে পাঠিয়ে দিল, আর এক দাসকে পাঠাইল, তাহারা তার মাথা ভাঙিয়া দিল ও অপমান করিল, হেড ইঞ্জুরি, মার শাবল দিয়ে মাথায় হেড ইঞ্জুরি করে ওকেও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন পাঠিয়ে দিল। এটাও কিন্তু মালিকের হুঁশ হচ্ছে না। এবার মালিক কি করলো, 5 পদে লেখা আছে, পরে তিনি আরেকজনকে পাঠাইলেন, তাহারাও তাহাকে বধ করিল। অর্থাৎ এবার মেরেই দিল, বধ করলো মানে মেরেই দিল, মার্ডার। তাহলে 3 বার 3টে লোককে পাঠালো, প্রথমে সামান্য ইঞ্জুরি, তারপরে হেড ইঞ্জুরি, তারপর মার্ডার। আর ওই মালিক মানে ওনার লোক পাঠিয়ে যাচ্ছে, ভালো করে বুঝুন। এরপরে 6 পদে লেখা আছে, এই 6-এর আগে বেশ কিছু লোক দিয়ে পাঠালো, যে সিঙ্গেল সিঙ্গেল লোক পাঠাচ্ছি, এবার একটু বেশি লোক পাঠালো, এবং বেশি যখন লোক পাঠালো তখন কাউকে কাউকে পিটালো আর কাউকে কাউকে মেরেই দিল। বুঝে দেব, অর্থাৎ একটা একটা করে পাঠিয়ে যখন হচ্ছে না তখন 2-3টে বেশি লোক পাঠালেন, যে ব্যাপারটা কি। যেমন আমাদের এখানে আশেপাশে যখন হয় কিছু, তখন লালবাজার থেকে ফোর্স চলে আসে, একবার ধাপা ধাপ নামে। অর্থাৎ সিঙ্গেল ফোর্সে যখন কাজ না দেয় বেশি ফোর্স পাঠিয়ে দেয়, কিন্তু বেশি ফোর্স কি হয়, জনতা ঠাকায় গেছে তো, টায়ারে আগুন লাগিয়ে দিবে, বাসে টানে আগুন লাগিয়ে দিবে। বুঝে দেব, সেদিনও এই ঘটনা ঘটেছিল। এটা শুধু 2024-এর ঘটনা না, সেদিনও এই ঘটনা ঘটেছিল। ভাগের হিস্সা নেবে না তুমি, ফলের হিস্সা নিতে এসছো, বকরা নিতে এসছো, মার পিতা যাওয়া। দেখুন, এটা 2024-এর ঘটনা নয়, এটা অনেক আগেকার ঘটনা। আর সেটা গল্পের মধ্যে দিয়ে বোঝাচ্ছে। তোমাকে এত করে বলছি, তুমি আবার লোক পাঠাই দিচ্ছ বারবার করে হিস্সা নেবার জন্য, ফলের ভাগ নেবার জন্য। কিন্তু ও লোকটা আবার কি ভাবছে, দেখুন, তখন তাহার ওই 6 পদে, তখন তাহার একজন মাত্র ছেলে, তিনি প্রিয়তম পুত্র, তিনি তাহাদের নিকটে শেষে তাহাকেই পাঠাইলেন, বলিলেন তাহারা আমার পুত্রকে সমাদর করিবে। অর্থাৎ লোকের ধারণা, যদি ছেলেকে পাঠায়, একমাত্র পুত্রকে পাঠায়, তাহলে ওকে দেখে ওরা হয়তো রেসপেক্ট করবে, চুপচাপ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু ওরা তা হলো না। ওরা মনে মনে কি ভাবছে, উনি মনে মনে একরকম ভাবছেন যে পাঠাচ্ছেন মালিক, আর এখানে কৃষকরা বা প্রজারা বা বর্গাদারের লোকরা আর একরকম ভাবছে। কিন্তু কৃষকরা পরস্পর কহিল 7 পদে, এই তো উত্তরাধিকারী, আইসো আমরা ইহাকেই বধ করি, তাহাতে অধিকার আমাদেরই হইবে। অর্থাৎ এই যে একমাত্র বাপের একমাত্র পুত্র, অর্থাৎ একেই যদি মেরে পিটিয়ে কেটে শেষ করি, এখানে যদি জ্যান্ত কবর দিয়ে দিই, তাহলে আর কিচ্ছু থাকবে না। অর্থাৎ ওকে আর ওখানে ফেরত পাঠানোর দরকার নেই, একে মেরে পিটে এখানেই কবর দিই। বাংলায় বলে সলিল সমাধি। অর্থাৎ আমরা এমন মার মারবো যাতে ও মরতে পারে না, আমরাই ওর কবরের ব্যবস্থা এখানেই করে দেব। বুঝে দেব।
এই ঘটনা কিন্তু হরও চারদিকে ঘটছে। এটা 2024 মনে রাখতে হবে। আর এটা কিন্তু 2000-এর আগের ঘটনা। অতএব যখন কিছু চারিদিকে ঘটে তখন মেলানোর চেষ্টা করবেন। আর এর মধ্যে দিয়ে ঈশ্বর যিশু কি শিক্ষা দিতে চাইছে সেটা ভাবতে হবে আমাদের। আর ওরা কি করলো? সেই পুত্রকে মেরে কেটে শেষ। এইবারে পরে তাহারা তাহাকে ধরিয়া বধ করিল এবং দাক্ষা ক্ষেত্রের বাইরে ফেলে দিল। দাক্ষা ক্ষেত্রের বাইরে ফেলে দিল, বধ করলো এবং দাক্ষা ক্ষেত্রের বাইরে ফেলে দিল। কালভেরির ক্রুশটা কোথায়? জেরুসালেমের বাইরে। জেরুসালেমের মন্দির মধ্যে কিন্তু গলগথা নাই, গেটের বাইরে। এই যে লেখা আছে দেখুন, তাহারা দাক্ষা ক্ষেত্রের বাইরে ফেলিয়া দিল। এইবারে যিশু কি করেছে? এই যে গল্প বলতে 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 একটা প্রশ্ন চিহ্ন আরম্ভ করেছে। আগের গল্পে কোনো প্রশ্ন চিহ্ন ছিল না। আগের দৃষ্টান্ত যেটা পয়লা বৈশাখের দিন দিয়েছিলাম সেখানে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। আর এইখানে একটা প্রশ্ন আছে, সেই দাক্ষা ক্ষেত্রের কর্তা কি করিবে? যারা এই ঘটনাটা গল্পটা যেমন আমি বলছি আপনারা শুনছেন, সেদিন যেমন প্যারাবেলটা বলেছিল যিশু, তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করছেন যারা শুনছে, সেই দাক্ষা ক্ষেত্রের কর্তা কি করিবে? আর এইকে যদি এই প্যারাবেলের যে মার্কের সুসমাচারটা আছে, যেটা এই একই ঘটনা আমরা মতি সুসমাচারে পাই। মতি সুসমাচারে আরেকটু বড় করে লেখা আছে, এখানে একটু ছোট করে লেখা আছে, ঘটনা একই। মতি সুসমাচারে 21 অধ্যায় 33 থেকে 46 পদে যদি আমরা দেখব যে এই একই ঘটনাটা লেখা আছে, কিন্তু ওখানে একটু ডেসক্রিপশনটা আর একটু বড় করা আছে এবং দু একটা কথা বেশি আছে। এইখানে কি লেখা আছে দেখুন, এইখানে মতি 21 অধ্যায় 33 থেকে 46 একই জিনিস আছে কিন্তু একটু বড় আছে। এই 40 পদ থেকে দেখুন, এখানেও যে কথাটা লেখা আছে এখানেও সে কথাটা লেখা আছে। আর দাক্ষা ক্ষেত্রের কর্তা যখন আসিবে তখন সেই কৃষকদিকে কি করিবে? এই প্রশ্নটা উনি পাবলিকের কাছে থ্রো করেছে। আর এখানে লেখা আছে তাহারা তাহাকে বলিল। তাহারা মানে যে পাবলিক যে কথাগুলো শুনছিল তাদের মুখ থেকে উত্তরটা বেরিয়ে এলো, তাহারা তাহাকে বলিল সেই দুষ্ট দিগকে নিদারুণ রূপে বিনষ্ট করিবে এবং সেই ক্ষেত্র এমন অন্য কৃষকদের জমা দিবে যাহারা ফলের সময় তাহাকে ফল দিবে। এই কথাটা মার্কের সুসমাচারে লেখা। তাহারা তাহাকে বলিল, অর্থাৎ পাবলিক যারা শুনছিল, তাহারা তাহাকে বলিল সেই দুষ্ট দিগকে নিদারুণ রূপে বিনষ্ট করবেন, অর্থাৎ তাদেরকে এবার মারাপিটা করা হবে এবং সেই ক্ষেত্র এমন অন্য কৃষকদিগকে জমা দিবেন, অর্থাৎ অন্য কোনো লোকদের কাছে, অন্য কোনো টেনেন্টের কাছে এই জমিটা হ্যান্ড ওভার করবেন যাহারা ফলের সময় তাহাকে ফল দেয়। এইটা মার্কে লেখা, সেই জন্য এটা এখানে পড়ে দিলাম। এইবারে এই দৃষ্টান্তটা যখন উনি তাদেরকে বললেন, তার সঙ্গে সঙ্গে যিশু কিন্তু পুরাতন নিয়মের কিছু কথা বলতে শুরু করলেন। পুরাতন নিয়মের কি কথা শুরু করলেন না, গীত সংহিতা 118 গীতে একটা কথা লেখা আছে, সেই কথাটা উনি ওখানে কোট করলেন। 42 পদে লেখা আছে দেখুন, যিশু তাদেরকে কইলেন, তোমরা কি কখনো শাস্ত্রে পাঠ করো নাই, যে প্রস্তর ঘাতকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই খুনের প্রধান প্রস্তর হইয়া উঠিল, ইহা প্রভু হইতে হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। অর্থাৎ তোমরা যাকে রিজেক্ট করলে, এক তো তোমরা রিবেলিয়ান বিদ্রোহী লোক, আর দুই হচ্ছে তোমরা রিজেকশনের দলে। এখানে দুটো আর আছে, একটা হলো রিবেলিয়ান আর একটা হলো রিজেকশন। অর্থাৎ আমরা তাকে বিদ্রোহ করছি আর আমরা বলছি তাকে মানব না, তাকে রিজেক্ট করছি। কিন্তু যিশু এখানে পুরাতন নিয়ম থেকে বলছে যে প্রস্তর ঘাতকেরা অগ্রাহ্য করিয়াছে
তাহাই কোণের প্রধান প্রস্তরে উঠল। অর্থাৎ তোমরা যাকে রিজেক্ট করেছো সেই বিল্ডিং এর কি হবে, সেই পাথরটা কর্নার স্টোন হবে, যার উপরে সবকিছু দাঁড়িয়ে আছে। তোমরা যাকে রিজেক্ট করেছো, তোমাদের রিজেকশনের সঙ্গে কিছু এসে যায় না, কিন্তু ঈশ্বর তাকেই গ্রহণ করছেন, তাকেই মনোনীত করেছেন এবং তাকেই গিয়ে কর্নার স্টোন বানাবেন। এই জন্য আমি তোমাদেরকে কইতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া হইবে। সেখানে ছিল এক মুদ্রা, যে পকেটে পুড়ে রেখে দিয়েছিল, মাটিতে পুড়ে রেখে দিয়েছিল, তার থেকে এক মুদ্রা কেড়ে নেওয়া হয়েছিল। আর এখানে আমাদেরকে যে ঈশ্বরের রাজ্য দেওয়া হয়েছে, সেই ঈশ্বরের রাজ্য আমাদের থেকে কেড়ে নেওয়া। ব্যাপারটা কিরকম বুঝে দেখুন, ভালো করে ফিল করুন। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমাদের নিকট ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া হইবে। এই কথাটা যেই যিশু বলেছে, তখন যারা যারা শুনছিল কথাটা, ফরিসি ধর্মযাজকরা ব্যাপারটা কিন্তু বুঝে গেছে যে গল্পটার মানে কি, আসল কথাটা কি, কে কৃষক, কে প্রজা, কে গৃহস্থ, কে ওনার, কে টেনেন্ট, ব্যাপারটা ওরা বুঝে গেছে। ওখানে যারা যারা ফরিসি এবং ধর্মযাজকরা ছিল তারা বুঝে গেছে। সেই জন্য লেখা আছে দেখুন, তার এই সকল দৃষ্টান্ত শুনিয়া প্রধান যাজকেরা ও ফরিসিরা বুঝিল যে তিনি তাহাদেরকেই বিষয়টি বলিতেছেন। অর্থাৎ এই যে টেনেন্ট যারা আছে, এই টেনেন্টরা হচ্ছে ফরিসি আর সাদুকি লোকরাই হলো টেনেন্ট, প্রজা, কৃষক, যারা ঈশ্বরের লোকদের যতবার এই পৃথিবীতে পাঠানো হয়েছে, ইসরায়েল সমাজে পাঠানো হয়েছে, প্রত্যেককে বিভিন্নভাবে এরা মেরেছে, কুটেছে। অর্থাৎ ঈশ্বরের দাস যতবার এসছে, নবীরা যতবার এসছে, তাদেরকে তোমরা মেরেছে, কুটেছে। আর এর আগে কি করা হয়েছিল? যোহন বাপ্তাইজককে তোমরা হত্যা করে দিয়েছিলে। আর এইবার যিশু এসছে, তাকেও তোমরা পুষে দেবে, গেটের বাইরে বার করে দেবে। আর তার আগেও অনেক লোককে পিটিয়েছে, মেরেছ। এই ইসরায়েলের জাতির লোকরা, এই তোমরা, এই ফরিসিরা, এই ধর্মযাজকরা, ব্যাপারটা ওদের তখন করেছে। এই যিশু গল্প কাকে বলছে? এই যিশু গল্প তো আমাদেরকেই বলেছে। আর এই আমরা ফরিসি ধর্মযাজকরা এই করে বেড়াচ্ছি। বুঝে দেখুন, ওরা ব্যাপারটা কিন্তু বুঝতে পেরে গেছে। আর ব্যাপারটা যখন বুঝতে পেরেছে, তখন কি করলো? তারা, এখানে লেখা আছে, তাহারা তাকে ধরিতে চেষ্টা করলো। মানে এই লোকটাকে আগে আগে স্পষ্ট কোনো কথা পড়ে হবে, সঙ্গে সঙ্গে ওরা এই যিশুকে অ্যারেস্ট করবার জন্য চেষ্টা করলো। তাহারা তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু সময় তো হয়নি। বৃহস্পতিবার শেষ রাত না হলে তো সময় হবে না। এটা তো মঙ্গলবারের ঘটনা, এখনো তো সময় হয়নি, বললেই তো হবে না অ্যারেস্ট। তাহারা তাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু লোক সাধারণকে ভয় করিল, কেননা লোকে তাকে ভাববাদী বলিয়া মানিত। অর্থাৎ এত লোকের সামনে দিনের বেলায় যারা যিশুকে ভাববাদী বলে মানে, প্রফেট বলে মানে, এত লোকের সামনে যিশুকে অ্যারেস্ট করা যায়। এইবার চিন্তা করে দেখুন, এই যে দুটো প্যারাবেল বলা হলো, এই দুটো প্যারাবেলের মধ্যে আমরা কোন দলের মধ্যে আছি? আমরা রিবেলিয়াস এবং রিজেক্ট। অর্থাৎ আপনাকে ফের এখানে কে আসতে বলেছে? আপনি দূর দেশে গিয়েছিলেন তো বেশ করেছিলেন, ভালো করেছিলেন, যান না, কেন থাকুন না। কোরিয়ায় গেছেন তো কোরিয়ায় থাকুন, এখানে পাকাবো মারতে আপনাকে কে আসতে বলেছে? দূর দেশে গেছে তো, তা আমরা যদি মনে মনে এরকম ভাবি যে আপনাকে পাকাবো মারতে পারে, এখানে কে আসতে বলে? কেন তো তিনি তো আমার হিসাব নেবেন জুন মাসে এসে। এক
তো যিশু আমাদের কাছ থেকে হিসাব নেবে যখন শেষ টাইমে চলে আসবে আমাদের কাছে, যে যিশু হিসাব নেবে যে তোমাকে পাঠিয়েছিলাম এই জগতের বুকে, তোমাকে এত তালন্ত দিয়ে তুমি করলেটা কি, কটা লোককে কটা কথা আমার সম্বন্ধে বলেছ। আর যদি আমি খুব ছোট অর্থেও ভাবি, যখন জুন মাসে আসবে তখন কি হিসাব দেব? স্যার যা গরম পড়েছিল না কলকাতার বুকে, আপনি তো জানেন না, খবর পেয়েছেন কিনা জানি না, 44 ডিগ্রি স্যার। আমরা ঝাঁপ বন্ধ করে দিয়েছিলাম। এই করোনার বাবা স্যার, আপনি তো করোনা দেখেছেন, 44 ডিগ্রি তো দেখেননি। কি উত্তর দেব আমরা? আমাদের রেসপন্সিবিলিটি কি পালন করছি? রেসপন্সিবিলিটি পালন করলে কিন্তু আমাদের রিওয়ার্ড আছে। আর যদি আমরা রিজেক্ট করি, রিবেলিয়ান, ওই বিদ্রোহ ঘোষণা করি, তাহলে কিন্তু উনি এলেই বুঝে নেবেন যে এরা কি করেছে। এরা আমার কথা তো শোনেইনি, উল্টে রিবেলিয়ান হয়েছে। কারণ উনি দূর দেশ থেকে আবার আসবেন, তখন হিসাব নেবেন। এই আশিস, এই গুপ্তবাবু, এই ওই তো সবারই থেকে হিসাব, মানে জিজ্ঞাসা করবেন না, কিন্তু বুঝে নেবেন। জিজ্ঞাসা করার দরকার নেই, কিন্তু উনি সব বুঝে নেবেন। এই মিসেস গোমস, দাস স্যার আমি আর কি করবো, মেয়ে মানুষ। এইটা হিসাবটা উনি নেবেন না, ওপরালা নেবেন, যিশু নেবেন। তা আমাদের এই ক্ষণিকের জন্য যে উনি গেছেন, আমাদের যে দায়িত্ব দিয়ে গেছেন, আমাকেও যে দায়িত্বটা দিয়ে গেছেন যে আপনি আসবেন 4 দিন কি 5 দিন এসে প্রচার করবেন, তো এটাও আমার কাছে একটা দায়িত্ব। আশিসকে আশিসের মতো দিয়ে দায়িত্ব দিয়েছে, মিসেস গোমসকে মিসেস গোমসের মতো দায়িত্ব দিয়েছে, নার্জারি আছে তাকে তার মতো দায়িত্ব দিয়েছে, প্রত্যেককে তার তার হিসাব মতন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি ওই রিবেলিয়াস গ্রুপের মধ্যে হই, বিদ্রোহী গ্রুপের মধ্যে হই, বা রিজেকশনের গ্রুপের মধ্যে হই, তাহলে কিন্তু আমরা মনে মনে কি বলবো, আপনাকে আর আসতে হবে না, আমরা যেমন পারি তেমন ঠিক চালিয়ে নেব, আপনি কেন এলেন এখানে পাকড় মারছেন, যান 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 ওদিকে যান। আর যদি আমরা ভালো হই, তাহলে আমরা কি বলবো, দেখুন স্যার আপনি 1 তালন্ত দিয়েছিলেন, ওটাকে বাড়িয়ে আমি 10 তালন্ত করেছি, তাহলে আমাদের জন্য কিন্তু রিওয়ার্ড লেখা আছে। তো এই দুটো প্যারাবেলের মধ্য দিয়ে যিশু কিন্তু আমাদের যে কর্মপ্রকৃতি, আমাদের যে মাইন্ড, আমাদের যে হৃদয়ের মনোভাব বোঝাতে চেয়েছে। এবং মূল কথা একটাই, যে আমরা যেন তাকে ওই ফরিসি ইহুদি ধর্মযাজকদের মতন ব্যবহার না করি। তারা তাকে বধ করেছিল, গেটের বাইরে ফেলে দিয়েছিল, গলগথায় নিয়ে গেছিল, জেরুজালেমের বাইরে। আর আমরা আজকে কি করছি, এটা আমাদেরকে করতে হবে, কারণ একদিন না একদিন তিনি আবার আসবেন এবং তিনি আমাদের থেকে কি করবেন, আমাদের কাজের হিসাব নেবেন। তাহলে আমরা কি যিশুর মুখ থেকে সেইটা শুনবো যে ধন্য উত্তম বিশ্বস্ত দাস? আমাদের অন্য কোনো প্রাইজের দরকার নেই, আমাদের কোনো নোবেল প্রাইজের দরকার নেই, আমাদের শুনতে হবে ধন্য উত্তম বিশ্বস্ত দাস। এবং আমরা এই দুটো প্যারাবেলের মধ্য দিয়ে একটা জিনিস পেলাম, যে আমাদের মধ্যেই হাই রেসপন্সিবিলিটি ওয়ালা লোক আছে, অর্থাৎ যে খুব দায়িত্ববান লোক, যে খুব গুরুত্বপূর্ণ লোক, যে কাজের হিসাব জানে, কাজের মূল্য জানে, কাজকে সমাধান করতে জানে। আবার কিছু লোক আছে ঘুম পাড়ানি দেশে চলে যায়, অর্থাৎ আমি ঘুমিয়েই থেকে যাব, আমি কিছুই করবো না। আর এক শ্রেণীর লোক আছে যাদেরকে বড় একটা চোখে দেখা যায় না, তারা হচ্ছে বিদ্রোহী গ্রুপের লোক, যারা রিজেক্ট গ্রুপের লোক, যারা পছন্দ করে না। আমাদের মধ্যে এই 3 শ্রেণীর লোকই কিন্তু আছে। রেসপন্সিবিলিটি ওয়ালা লোক আছে, ইরেসপন্সিবল লোক আছে, আর রিবেলিয়াস বা রিজেক্টেড লোক আছে। আর রিবেলিয়াস রিজেক্টেড লোক হলে কি হবে,
তিনি তাদেরকে বলেছিলেন। আর তারা বলেছিল হ্যাঁ উনি যখন আসবেন ওদের থেকে লিজ কেড়ে নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দেবেন। তো ঈশ্বর আমাদের বলবে তোমাকে আমি অনেক কিছু দিয়েছিলাম, যে তুমি কিছুই রাখতে পারলে না, অর্থাৎ যেটুকু দেওয়া হয়েছিল সেটুকু আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। আপনারা দেখবেন ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ দিয়েছে, কিন্তু অনেক সময় আমরা সেই আশীর্বাদটা ধরে রাখতে পারি না। আর ধরে রাখার না জন্য ঈশ্বর এক এক করে কি হয়, এক এক করে আশীর্বাদগুলো তুলে নিতে চেষ্টা করে। আর তখন আমরা কি করি, মনে মনে ঈশ্বরকে গাল দিই, আরে বাবা এই যে দুদিন বাদে বৃষ্টি হবে, 48 ঘন্টার মধ্যে যে বৃষ্টি হবে বলছে, তো আমার বালতিটা তো সোজা রাখতে হবে না, তবে না বৃষ্টির জলটা বালতির ওপর পড়বে, না আমি বালতিটাকে উল্টে রেখে দেবো, তাহলে বৃষ্টির জল তো পড়বে না। তো ঈশ্বরের আশীর্বাদকে ধরতে গেলে এই 48 ঘন্টা বাদে যে বৃষ্টি হবে তার আপনার বালতি ঘটি মগ সব সরে সরে সোজা করে করে রাখতে হবে, তবে বৃষ্টির জলটা আসবে, ওখানে পড়বে, তবে আপনি জলটা পাবেন। তো ঈশ্বরের আশীর্বাদটা করতে গেলে আপনাকে নিজেকে অনেক নম্র হতে হবে, তা না হলে ঈশ্বরের আশীর্বাদ আপনি এলো বটে কিন্তু আপনি ধরতে পারবেন। ঈশ্বরের আশীর্বাদ আসছে, ঈশ্বর আপনাকে অনেকভাবে দিচ্ছে আশীর্বাদ, কিন্তু আপনি সেই আশীর্বাদের মূল্যায়নটা করতে পারছেন না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর 3 বার দাস পাঠিয়েছিল, লাস্টে ছেলে পাঠিয়েছিল, কিন্তু ওরা পরিবর্তন হয়নি, ওরা পরিবর্তন হয়নি। একটা মান্নাদের গান আছে খুব সুন্দর, পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্য হৃদয় হলে। তো এই যে যারা পাষাণ হৃদয়ের লোক, রিবেলিয়াস দলের লোক, এদের হৃদয় কোনোদিন বলবে না। আর সেই মান্নাদের গানে কি আছে, সত্য হৃদয় হলে বলে যেত। আশিস কিছুটা বুঝতে পারছে, আশিস গানের লাইনে আছে। তা আমাদের মধ্যে কি পাষাণ চাপিয়ে রেখে দিয়েছে এখানে, তাহলে আমরা বলবো না। আর সত্য হৃদয় হলে আমরা বলে যাব, অর্থাৎ আমরা ভালো কিছু করবার চেষ্টা করব। আজকে যদি আমাদের সত্য হৃদয় থাকে, এই চেতনা বাক্য যে ঈশ্বর যা হয়েছে, যে ভুল হয়েছে, আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, তুমি ক্ষমা করো, কিন্তু এবার থেকে তুমি আমার হৃদয়ের মধ্যে সেই আগুন জ্বালাও, যেন আমি তোমার জন্য বাকি যেটুকু জীবন পড়ে রয়েছে সেই জীবনটুকু আমি যেন তোমার জন্য আমার ক্ষমতা মতো সামর্থ্য মতো কিছু যেন করতে পারি। আমি আর ওই পুটলিতে টাকা মাটিতে নিচে পড়ে রেখে দেবো না, আর আমি তোমার জন্য আর বিদ্রোহ করবো না, কিন্তু আমি তোমার পথের লোক হব এবং তোমার সঙ্গে সঙ্গে চলবার চেষ্টা করবে। তো এই ঈশ্বর যিশু আমাদের এই দুটো প্যারাবলের মধ্য দিয়ে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যেন আমরা হাইলি রেসপন্সিবল লোক, উচ্চ ক্ষমতা সম্পন্ন শুধু মানুষ না কিন্তু দায়িত্ববান মানুষ। একটা ইংরেজিতে খুব কথা আছে খুব সুন্দর, একবার একটা কনফারেন্সে আমি এটা বলবো, এটা বাইবেলে লেখা, একবার কনফারেন্স হয়েছিল। এখন তো ভারত 144 কোটি হয়ে গেছে, তখন ভারত 144 কোটি হয়নি, ভারত 120-30 এরকম, কিন্তু তবুও চীনের পরে আমরা ছিলাম। এখন আমরা চীনকেও টপকে গেছি। তো বলছি যে দেশের লোক সংখ্যা এত বড়, এত বেশি, এ দেশের রিসোর্স তো অনেক, মানে এই দেশের সম্পদ অনেক, লোক সংখ্যা থেকে একটা সম্পদ। তখন ওই যে কনফারেন্সে একটা লোক উঠেছে, ও খুব বড় লোক, মানে জ্ঞানী লোক, প্রবীণ লোক, বলছে এই কথাটা ঠিক নয়, এই কথাটা ঠিক নয়, লোক সংখ্যা দিয়ে রিসোর্স মাপা যায় না, লোক সংখ্যা দিয়ে রিসোর্স বা আমাদের দেশের সম্পদ কত মাপা যায় না। রেসপন্সিবল লোকরাই হলো রিসোর্সেস। Only the responsible people, the responsible human being are the resources of India. অর্থাৎ ভারতের সম্পদ হচ্ছে ভারতের যে সমস্ত অধিবাসীরা রয়েছে, যে সমস্ত সিটিজেনরা রয়েছে, যারা কিছু দায় দায়িত্ব পালন করে, রেসপন্সিবল লোক। আর ইররেসপন্সিবল লোক যারা ভারতের মধ্যে রয়েছে, যারা দায় দায়িত্ব পালন করে না, they are not the resources of India, they are the liability of India. অর্থাৎ তারা হচ্ছে ভারতের দায়, তারা হচ্ছে ভারতের দায়।
এবার আমি আরো ছোট করে বলছি, ভারত থেকে একটা পরিবারে চলে আসুন। আপনার মনে করুন একটা সন্তান আছে, যে সন্তানকে আপনি লেখাপড়া শিখে মানুষ করছেন, খুব ভালো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আজকে অল ইন্ডিয়া বেসিসে মেডিকেল টেস্ট হচ্ছে, কারা কারা ডাক্তার হবে আগামী দিনে, সব পরীক্ষা হচ্ছে আজকে। আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার ভাইপো ভাই যদি এর মধ্যে থাকে, নিশ্চয়ই তারা একটা দেশের পক্ষে রিসোর্সেস, আপনার পক্ষে রিসোর্সেস, এবং একটা রেসপন্সিবল সিটিজেন এরা দুদিন বাদে হবে। কিন্তু যদি এর উল্টোটা হয়, তাহলে এই সন্তান হলো আপনার কাছে রিসোর্সেস না, লায়াবিলিটি, দায়। বুঝে দেখুন, তাহলে এটা আপনার জন্য দায়, পরিবারের জন্য, আবার ভারতের জন্য আরো বেশি দায়। সেই জন্য আজকাল তার বাবা মা কি বলে, দায়কে কি বলে, বাপের হোটেলে খেয়ে যাচ্ছে। বাবারাও বলে এরকম কথা, ছেলেটা না বাপের হোটেলে খেয়ে যাচ্ছে। দায়, এটা বাবার কাছে দায়। তুই এত বড় হয়েছিস, 25 হয়েছিস, 26 হয়েছিস, 27 হয়েছিস, তোর একবারও বিবেকে লাগে না যে আমি কিছু করি? এরা বাপের দায়। আর আমরা যারা এসেছি আজকে এখানে, যিশু যেন আমাদেরকে কখনো না বলে তোমরা আমার দায়, তোমাদের নিয়ে আমি কি করবো, তোমরা তো রেজিস্ট্রি খাতায় নাম লিখিয়ে দিয়েছো, এখানে আসছো তো ঠিকই, তোমরা আমার দায়, তোমরা আমার কাজের চেয়ে অকাজ বেশি করো। ভিড় করবার জন্য আছো এখানে, কাজের বেলায় তোমরা কিছু করো না, তোমরা আমার দায়। তাহলে আমরা যেন যিশুর দায় না হই, আমরা যেন যিশুর জন্য কিছু রেসপন্সিবিলিটি পালন করি। যেমন সন্তানরা, নতুন প্রজন্মের বাবা মার কাছে একটা দায়, কারণ তারা কিছু করে উঠতে পারছে না। কার দোষ, কি দোষ না দোষ আমি বলছি না, কিন্তু বাবা মার কাছে তারা কিন্তু একটা দায়। সে মেয়ে সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক, কন্যাই হোক আর সন্তানই হোক, তারা দায়। কারণ একটা বয়সের পর তাদেরকে নিজের পায়ে নিজে কিছু করতে হয়, মানুষ হতে হয়, কিন্তু তারা করে উঠতে পারছে না। সেটা পিতা মাতার কাছে তারা দায়, সমাজের কাছেও দায়, সোসাইটির কাছেও দায়। তা আমরা কি যিশুর কাছে দায়? যিশুর খাতায় নাম লিখেছি, অথচ কিছু যিশুর জন্য করি না। তো যিশু বলবে এদেরকে ঘর ভর্তি করে কি হচ্ছে, এদেরকে, এরা তো আমার দায় খালি বাড়াচ্ছে। দেশও বলে দিয়েছে, যখন প্রতিযোগিতা হয়েছিল বলছিল অনলি দ্য রেসপন্সিবল পার্সন আর দ্য রিসোর্সেস অফ ইন্ডিয়া, রেস্ট আর দ্য লায়াবিলিটিস অফ ইন্ডিয়া। জেলখানায় যারা থাকে তারা দেশের দায় বহন করছে, সরকারকে ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হয়, ইঞ্জেকশন দিতে হয়। ওরা সরকারের জন্য কিছু করে না, পরিবারের জন্য কিছু করতে পারেনি বলেই জেলখানায় ঢুকে গেছে। এরা হলো সরকারের দায়, এদের বসে বসে খাওয়াতে হবে, এদের চিকিৎসা করাতে হবে। আপনি আমার চিকিৎসা হলে ঠিক আছে, একদিন বাদে ডাক্তারখানায় যাবো, ওদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তার দেখাতে হবে। এইটা আমরা মনে রাখবো যে আমরা যে রিসোর্সেস দিয়েছি, সেই রিসোর্সেস যেন আমরা ঠিক মতো পালন করতে পারি, রেসপন্সিবিলিটিটা পালন করতে পারি। আর যখন উনি আসবেন জুন মাসে, আমরা যেন একেবারে ব্যালেন্স শিট হাতে হাতে ধরিয়ে দিই, এই দেখুন আমার কাজের ব্যালেন্স শিট, এই দেখুন, লুকোচুপি কিছু না, এই কাজের এই ব্যালেন্স শিট। প্রথমে তো এলটাকে ধরবে আশিসকে ভালো করে করতে যে এই এই আমি করেছি। আপনাদেরকেও কিছু করতে হবে, আমাকেও কিছু করতে হবে, যেন আমরা আমাদের ব্যালেন্স শিটটা ঠিক মতো প্রস্তুত করে দিতে পারি। সময় হয়ে গেল, আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। পরম মঙ্গলময় পিতা ঈশ্বর, এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছো, যে তালন্ত দিয়েছো, যে ডাক্তার ক্ষেত্রে ফসল ভাঙায় মারাই করার জন্য যে দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্ব যেন তুমি যখন ফিরে আসবে আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি। আমরা যেন সেই কৃষকদের মতো তোমাকে, তোমার দাসকে যেন মেরে কুটে না ফেলে দিই প্রভু, কিন্তু তোমার কাছে আমাদের কাজের ব্যালেন্স শিট আমরা যেন তোমার কাছে দিতে পারি প্রভু। আর যেন তুমি আমাদেরকে বলতে পারো ধর্ম উত্তম বিশ্বস্ত দাস। আমরা সেই দিনের অপেক্ষায় আছি প্রভু,
তিনি বলেছিলেন আমি যাচ্ছি, আবার আসবো, এবং আমি যেখানে থাকি সেখানে তোমাদের নিয়ে যাব। তাই প্রভু তুমি এই উপাসনার সমস্ত উপাসনার ভার গ্রহণ করো প্রভু, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই ক্ষুদ্র প্রার্থনা তিনি আমাদের জন্য কুশল হয়েছেন, সেই প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ভালেশ্বরের সুন্দরমণকে আজকে ডাক্তারদের শিক্ষা দিলেন, আপনারা প্রবচনে বিশ্বস্ত হয়। আসুন আমরা শেষ গান এবং প্রশংসা গান আমরা গাবো। গান বইয়ে 190 সংখ্যা। সংখ্যা 126 পাতায় যিশুর প্রেমে, যিশুর প্রেমে সুখ শান্তি পায়, পাশে থাকে দৃষ্টি রাখে জানি সর্বদা, ভালোবাসে যিশুনাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর বলে, যিশুর বলে হৃদয় রক্ষা পায়, তারে যখন ডাকি তখন দুঃখ দূরে যায়। ভালোবাসে যিশুনাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর দয়া, যিশুর দয়া তার তো সীমা নাই, পড়ে গেলে ধরে তোলে পাপের ক্ষমা পায়। ভালোবাসে যিশুনাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর ইচ্ছা, যিশুর ইচ্ছা পালন করতে চায়। প্রিয় ত্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা ভালোবাসি তাই, ভালোবাসে যিশুনাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর সেবা, যিশুর সেবা ভালো লাগে ভাই, সুযোগ পেয়ে সুখী হয়ে কার্যে কাল কাটায়। ভালোবাসে
আমার মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায় যিশু হৃদয় যিশু হৃদয় ধারণ করতে চায় প্রার্থনাতে স্বাস্থ্য পাতে রত থাকি তার ভালোবাসে যিশু নাথ আমার মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। আচ্ছা, কেউ নতুন আসছে, আজকে কেউ থাকলে আর দেখাবেন না থাকলে আসুন আমরা প্রভু চরণে আসি, এই উপহার গ্রহণ করি এবং প্রভু প্রার্থনা এবং আশীষ গ্রহণ করে আমরা এই আজকে দ্বিতীয় বাংলা প্রচারকে সমাপ্ত করি। ধন্যবাদ, তুমি সুন্দরভাবে আমাদেরকে প্রভু তোমার দাসের মাধ্যমে পুরো সুন্দর সেই অপ্রভ দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে শিক্ষা দিলেন প্রভু। তারপর সেখানে সেই হিসাব পাবেন, সেই হিসাব প্রভু আমরা দিতে পারি তোমার কাছে প্রভু, যে আমরা কিভাবে কেমনভাবে চলছি, কিভাবে তোমার উপরে বিশ্বাস মন্দির গৃহদান, বিশেষ দান, বিধবা দান, দান এনেছি, তা তোমার রাজ্য ব্যবহৃত হয় এবং তার সেই দানকে তুমি সুশী করো, পবিত্র করো, মানতে থাকো। যার ডিসেম্বর থেকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত কাজের ক্ষেত্রে, তাদের সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে, তাদের সমস্ত চাকরির ক্ষেত্রে তুমি আশীর্বাদ করো। তাদের দেহ মন আত্মা সম্মান করি প্রভাব তুমি প্রদান করতে আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। তোমার নাম পবিত্র বলে মানো, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আজ মতো হিগাহার, আজ মতো দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমাদের আপন আপন ক্ষমা করেছি, আর পরীক্ষার নাম কিন্তু মন্দিরকে রক্ষা করো, কারণ মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন প্রভু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সান্ত্বনা এবং উপস্থিত যারা তোমার উপরে বিশ্বাস্ত, তোমার রাজ্য ধর্মের প্রস্তুত, তাদের উপরে তোমার অনুগ্রহ দয়া এবং নিত্য। আমেন।